হায় রে অপবিশ্বাস, সব জায়গায় কি চালাকি চলে? পরিচালকের থেকে ১,০০,০০০ টাকা নিচ্ছে। এরপরে পরিচালককে ২ দিন পর, পর খালি ফোন দেয়। মুভি মানে শুরু করেন না কেন, শুরু করেন না কেন? পরিচালক বলতেছে দেশের এই অবস্থায় কিভাবে ছবি শুরু করব? এরপরে কথা কাটাকাটি হইতে, হইতে এক পর্যায়ে পরিচালক হচ্ছে টাকা ফেরত চায় অপু বিশ্বাসের কাছে। কিন্তু অপু বিশ্বাস নানান ছুতায়, নানান বাহানায় সামান্য ১,০০,০০০ টাকা সে দিতে অপারগতা জানাইছে। আর এই মানে ভাই এর নামের আগে আর কি বিশেষণ আপনারা লাগাবেন? এখন শেষমেষ কিনা চোর অপু বিশ্বাস। এখন তো সবাই ডাকবে চোরা অপু, চোরা কদু। মানে কেমনে সম্ভব? পরিচালক আবার বলতেছে এটা উনি এক কাইন্ড অফ এটা উনার একটা ব্যবসা। উনি আমার থেকে টাকা নিচ্ছে কিন্তু টাকা ফেরত দিবে না। এখন আমার সময় মতো উনি অভিনয়ও করবে না। এত অভিনয় না করে টাকাটা ফেরত দিক। এটা তো ভাই মিনিমাম একটা ভদ্রতা। উনি মনে করছে চালাকি কইরা শাকিব খানের সাথে যেমন পার পাইয়া গেছে। বলে না যে শাকিব খান সহজ সরল ওই যে মাসে, মাসে টাকা পয়সা নেয় আরকি পোলার নাম দিয়া। তো মনে করছে সবাই শাকিব খানের মতো মানে চুপচাপ নীরবতা অবলম্বনকারী একজন ব্যক্তি। সব জায়গায় কি চালাকি চলে রে দিদিমণি? এখন কি হবে? আপনার নামের আগে আর কি বাকি? ২ দিন আগে বিউটি পার্লারের এক মহিলা এসে বলল, আপনার অ্যাসিস্ট্যান্ট জাহিদ নাকি তার বালতি, মগ সব নিয়ে আসছে, কাপ। তারপরে আপনি নাকি কোথাও গেলেই খালি খাবার প্যাক করে দিতে বলেন। মানে বাসায় গিয়ে যাতে আর রান্নাবান্না করা না লাগে। আর আপনার অনেক আত্মীয়স্বজন কাছের মানুষ তারা তো দামি, দামি ফুড কখনো খায় নাই। আপনি মনে করেন আচ্ছা বাসায় নিয়ে আসলে তারা অন্তত খেতে পাবে। এত চালাকি করে সব জায়গায় পার পাওয়া যায় না।